শুটকি মাছ দিয়ে দারুণ একটা মজার রেসিপি বানাইছি, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করলি। এত মজার একটা রেসিপি শেয়ার না করলে কি হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। শুটকি মাছ দিয়ে কচুরলতি দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানাইছি, যেটা খেয়ে আমি তো পাগল হয়েই গেছি, সেই সাথে ভাবলাম আমার বন্ধুদেরও পাগল করি। কচুরলতিগুলো আমি একটু বয়েল করে নিচ্ছি, তারপরে বয়েল করা হয়ে গেছে। আমি এখন পানিটা ঝরাই রেখে দিব। তারপরে একটা প্যানে আমি তেল নিছি, তেলটা গরম হয়ে গেলে অল্প পরিমাণের আস্ত সরিষা ফোড়নে দিচ্ছি, আস্ত জিরা ফোড়নে দিচ্ছি 1/2 চামচ করে। তারপরে বড় চামচের 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে 1/2 চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা একটু বেশি পছন্দ হয়, শুটকি মাছের সাথে ঝাল একটু বেশি দিলে খেতে বেশি মজা লাগে, এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিছি। আপনারা যে পরিমাণে ঝাল খান কমায় বাড়ায় দিতে পারবেন। তারপরে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কষাই করে নিচ্ছি। মশলাটা কষাই করে তারপরে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলোকে অনেকে ফেয়া শুটকিও বলে, অনেকে চাপা শুটকিও বলে। মশলাটার সাথে শুটকিগুলো আমি খুব ভালো করে একটু কষাই করে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে শুটকি মাছটা গলে মশলাটার সাথে মিশে যায়। একটু ঢেকে দিব। তেল উঠে গেছে, শুটকি মাছটা গলে মশলাটার সাথে মিশে গেছে। এখন আমি কাঁটাগুলো উঠায় ফেলে দিব। কাঁটাগুলো সব উঠাই আমি ফেলে দিছি। তারপরে আমি কচুরলতিগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষাই করে নিচ্ছি। আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার পেজটাকে ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। মশলাটার সাথে খুব ভালো করে কষাই করে আমি একটু ঢেকে দিচ্ছি। তারপরে ঢাকনা উঠায় একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি বেশি দিব না, অল্প পরিমাণেরই পানি দেব। কচুরলতিতে সবসময় অল্প পানি দিলেই ভালো লাগে। ঢাকনাটা উঠায় আরেকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঝোলের পানি এত রাখবো না, আমি পানিটা আর একটু শুকাই নিব, আর কচুরলতিটা আর একটু সিদ্ধ হবে। তারপরে পানিটা একটু কমে গেছে, তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি এখন একটু ঢেকে দিব। তো তৈরি হয়ে গেল আমার চাপা শুটকি দিয়ে কচুরলতির দারুণ মজার একটা রেসিপি। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন, বিশ্বাস করেন খুবই মজা লাগবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।